সুস্মিতার কিচেনে সবাইকে স্বাগত। আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে করছি ঢ্যাঁড়স সর্ষে পোস্ত। তার জন্য আমি 300 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। আমি ঢ্যাঁড়সটাকে আমাকে কাটবো, দেখুন। দু পিসটা কেটে কেটে আমি মাঝখানে একটু চিড়ে নেবো, যাতে ঝালটা ঢোকে। হ্যাঁ, অল্প একটু কাটবো। সামনেটা কাটবো, পেছনটা একটু কেটে নেবো। আর পরিষ্কার করে ধোয়াও আছে ঢ্যাঁড়সটা আগে থেকে। আমার ঢ্যাঁড়সগুলো পুরো কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেবো এটা বাটির মধ্যে আমি ট্রান্সফার করলাম। এর মধ্যে আমি একটু জল ছড়া দেবো সামান্য, যাতে মশলাগুলো গায়ে লেগে যায়। নুন দেবো। আর লঙ্কা গুঁড়ো দিলাম, আর 1 চামচ বেসন দেবো। 1.5 চামচ আমি বেসন দিলাম। পুরোটা আমি একটু মাখিয়ে নেব। মাখিয়ে আমি একটু 5 মিনিট রাখবো, যাতে পুরো বেসনটা সমস্ত মশলা যেন এই ঢ্যাঁড়সের মধ্যে ঢুকে যায়। ঢ্যাঁড়সটা ভালো করে একটু লাগাতে হবে। এই যে কেটে দিয়েছি তার মধ্যে একটু দিয়ে একটু এরকম করে ভালো করে একটু মাখাতে হবে। আর একটু জল দেবেন, যাতে একটু পুরো মশলাগুলো যেন ঢ্যাঁড়সের গায়ে লেগে যায়। আর আমি আর একটা মশলা করবো। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি, পেটটা চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা। আর আমি এই অ্যাড করবো একটা মধ্যে আমি গোটা সর্ষে, ওর মধ্যে 250 আমার ঢ্যাঁড়স আছে, সেই বুঝে আমাকে দিতে হবে। 1 চামচ কালো সর্ষে, একটু বেশি, 1 চামচের বেশি। এক চামচ সাদা সর্ষে, আর 1 চামচ পোস্ত, আর কয়েকটা কাজু। আর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বাটবো। আমি 2 মিনিট পর আবার ফিরে আসছি। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আমি 5 মিনিট পর আবার ফিরে এলাম। গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, এবার তেল দিচ্ছি। এটা সর্ষের তেলই করবো আমি। তেলটা একটু গরম হোক। এটা সম্পূর্ণ নিরামিষ একটা রান্না, আর খেতেও খুব সুস্বাদু। আর মশলাপাতিও ভীষণ অল্প। তেলটা এবার গরম হয়ে গেছে, আমি এবারে ঢ্যাঁড়সগুলো দেবো। একসঙ্গে সব ঢ্যাঁড়স দেবেন না, ভাজা হবে না।
ছোট ছোট ঢ্যাঁড়স দেবেন না, একটু মিডিয়াম সাইজের ঢ্যাঁড়স দেবেন। লো টু মিডিয়ামে রেখে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। ভাজা ভাজা হয়ে গেছে, ওটা ভাজা হয়ে গেছে। আমি তুলি বইটা সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। গ্যাসটা এবার কমিয়ে দেবো। আমি এই তেলে আমি কালো জিরে দেবো। আর দেবো 3টে কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। নুন দেবো। গুঁড়ো লঙ্কা দেবো। হলুদ দেবো। যেহেতু ঢেঁড়সে হলুদ দেওয়া আছে সেজন্য অল্পই হলো আমি হলুদ দিলাম। মশলা বাটার জল একটু দিয়ে দিলাম। আর একটু দিলাম জল। ফুটলে আমি ঢেঁড়সগুলো দেবো। জলটা ফুটে গেছে, আমি এবার ঢেঁড়সগুলো দিলাম। খুব ইজি রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভালো হয়। ঢেঁড়সগুলো আমি একটু সেদ্ধ হতে দেবো, তারপর আমি পোস্ত আর সর্ষে বাটাটা দেবো। চাপা দিয়ে একটু সেদ্ধ হতে দিই। করলাম, যেহেতু ভাজা ঢেঁড়স সেই জন্য এটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার আমি একটু জল দিয়ে, এই মশলা বাটার জল দিয়ে আমি সর্ষে আর পোস্তটা একটু গুলে নেবো। গুলে নেমে এর মধ্যে ঢালবো আমি।
পুরো মাখা মাখা হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। আর একটু করে জল দিলাম। আমি একটু চেক করে নিলাম নুনটা ঠিক হয়েছে নাকি। না, নুনটা একটু কম হয়েছে, সামান্য একটু নুন দেবো। এই 2 মিনিট চাপা দিয়ে আবার ফিরে আসছি। গ্যাসটা একটু কমিয়ে আমি 2 মিনিট চাপা দেবো। এরপর আমি ফিরে এলাম। রান্নাটা কমপ্লিট, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার উপর থেকে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেবো গার্নিশের জন্য, আর একটু সর্ষের তেল। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার রান্নাটা কমপ্লিট। গরম গরম ভাতে খেতে অসাধারণ। রুটি পরোটা সবেতে খাওয়া যাবে।